মুহাম্মাদুর রাসূলুল্লাহ গাটু ঘোরাতে দিকে টান कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी खल्क़ी खैरुल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्ली अला वला सय्यिदना उपस्थित আমারা আমার নওজোয়ান তরুণেরা ছোট বাচ্চারা উলামা কোরআন নামাজি সাহেবগণেরা দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা-বোনেরা আজ আমাদের সিরাজুল ভাই তাই তো এটা নিয়ত করেছিল এটা দুয়ার মাহফিল দিবা চাঁদটা চলছে রবিউল আউয়ালে তাই দোয়া চাইবো তার মনে আশা হবে দোয়া চাওয়ার আগে সামান্য সময় একটু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি মিলাদ মাস রবিউল আউয়ালের মাস লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালে এই মাসে দুনিয়াতে আগমন করেছিলেন বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা বড় আনন্দিত আমরা ধন্য তাই আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তাই দোয়া চাওয়ার আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুবেলা কথা আপনাদের কাছে করতে চাই। উম্মত হিসাবে আমার নবীর আলোচনা নবীর জীবন আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা জানার দরকার আছে না? যে কোন দলের লোক নিয়ে আসবেন তারা দেখবেন যতক্ষণ আলোচনা তাদের লিডারের কথা বলবে, তাদের নেতার কথা বলবে, ঠিক না বেঠিক? কেন তারা চায় আমার নেতা জুড়ে যায়। চাঁদে আমার রাসূলের আখলাক চেহারায় কোনো দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নেতার সঙ্গে আমিও চাই আপনাদেরকে জুড়াবার চেষ্টা করছি। আমাকে যখন এনেছেন আমি তো আমার নেতার কথা বলবো। আমার নেতা
যিনি দোনো জাহানের সুলতান, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নেতা নবীদের নবী, দোনো জাহানের সরদার, আল্লাহর দোস্ত হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনাদের নয়, ঠিক বলছেন। তাই আমি যেখানেই যাই করি সামনেওয়ালাকে আমার কথা শোনাতে জানাতে আমার সঙ্গে জুড়ে যায়। আর আমার নেতাকে সঙ্গে যারাই জুড়বে 100% আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ জান্নাতি সুবহানাল্লাহ। আবার এই জান্নাতি বলা তো সমস্যা হয় যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অবশ্যই সত্য আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আল্লাহ হাদিসের কোরআনের দ্বারা আমাদেরকে জানিয়েছে জানি আলহামদুলিল্লাহ। বললেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে এই কাজ যারা করবে জান্নাতি, এই কাজ করবে যারা জাহান্নামী। আবার এটাও জানিয়ে জাহান্নামীদের কোয়ালিটি আছে, জান্নাতীদেরও কোয়ালিটি আছে। আল্লাহ জানিয়েছে না জানাই না, আমরা জানি। তো ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়ে আমাদেরকে বড় ধন্য করেছে। আল্লাহ কোরআনে তাই বলছে লাকাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমি আমার হাবিবকে পাঠিয়ে মুমিন বান্দাবান্দির উপরে নরনারী মুমিনাদের উপরে আমি আল্লাহ বড় ইহসান দয়া করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দয়া পে শুকরিয়া আদায় করতে হয়। দয়া পে দয়ার আলোচনা আল্লাহ নিয়ামতের চর্চা আলোচনা করতে হয়। কোরআনে বলেছে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হাসুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসেন। হযরত আব্দুল্লাহ হুজুরের তামান নবী পাক রয়েছেন। হযরত আব্দুল্লাহ হুজুরের রাস্তাতে যায় আর যেখানে এলাকায় জন্য যায় বড় অর্থশালী প্রভাবশালী ঘরের লোকেরা হযরতকে বলে আব্দুল্লাহ তোমাকে একটা প্রস্তাব কি প্রস্তাব নামার একমাত্র কন্যা আছে, তুমি আমার সঙ্গে নেকাহ বিবাহ করো। হযরত আব্দুল্লাহ পাকের আব্বা বলেন এর জন্য আমার গার্জিয়ান আছে। একদিন হযরত আব্দুল্লাহ হুজুর মক্কার রাস্তায় ঘুরছে। মক্কা তো ছিল পৃথিবীর সেন্টার অনেক আগে থেকে। বাইরে মানুষ আছে। এক নারী হযরত আব্দুল্লাহ হুজুরকে দেখেছে। দেখার দাঁড় করিয়ে বলছে আব্দুল্লাহ আমি ডাইরেক্ট তোমাকে বসছি, আমি তোমার সঙ্গে নেকাহ করতে চাই। হযরত আব্দুল্লাহ হুজুর বললেন আমার জন্য আমার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হযরত আমিনা হুজুরের সঙ্গে হযরত আব্দুল্লাহ হুজুরের বিবাহ হয়ে গেল। প্রথম রাত যেটাকে বাসরাত বলা হয়। আনন্দের রাত, খুশির রাত। ওই রাত আব্দুল্লাহ হুজুর দুজনে একসাথে সংসার করলেন। পরের দিন ওই নারী আবার আব্দুল্লাহ হুজুরের সাথে দেখা হওয়ার পরে ওই নারী হযরত আব্দুল্লাহ দিকে ঘুরিয়ে চলে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ হুজুর বলছে কি গো কয়েকদিন আগে বললাম বিবাহ করব, আর আজকে তুমি আমার দিকে কিছু কথা না বলে চলে যাচ্ছ কি ব্যাপার? বলছে আব্দুল্লাহ
তোমার কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। কার সাথে? আমেনার সাথে। ওই মহিলা আওয়াজ দিয়ে বলছে আব্দুল্লাহ আমেনা শ্রেষ্ঠ নারী। জোরে বলো সুবহানাল্লাহ। কেন আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম অন্য কারণে। কেন তোমার মুবারকে পেশিনাতে নূরে রাসূলের নূরের চমক দেখেছিলাম। আমি চেয়েছিলাম তোমায় নিকাহ করলে दोनों জাহানের মানের মা হতে পারবো। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু তোমার তো সেটা আমেনা নিয়ে নিয়েছে। আমেনার সেই সৌভাগ্য হয়ে গেছে। ওই যে সংসার করেছো তোমার পেশিনা থেকে নূরে মুহাম্মদ আমেনার রেহেম মুবারকে চলে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমি জাতা ঘরের মেয়ে নয় আব্দুল্লাহ, পৃথিবী ঘরের মেয়ে। আমি তোমাকে এমনি বিয়ে করতে চাই না। আমি নূরে মুহাম্মদের মায়ের মা চেয়েছিলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল্লাহ সঙ্গে আমার জীবন শুরু হলো। আমার শরীর থেকে সংসারের পর খুশবু বেরোতে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে কি এখন আব্দুল্লাহ হুজুরের পেশিনাতে নাই, এখন আম্মা আমেনা রেহেম মুবারক চলে এসেছে। আর আমার নবী পাক হলেন কি খুশবু। জোরে বলো সুবহানাল্লাহ। নিশ্চয়ই নাম শুনেছেন আবু জেহেল। চেনেন তো নাকি? একটু বলবেন। হ্যাঁ, আজকাল আমাদের এলাকা কিছু আবু জেহেল বেরিয়েছে। ছোট আবু জেহেল। এ কথা বললাম হলো ছোট বেরিয়ে। সেদিন বড় আবু জেহেল আমার নবীকে কষ্ট দিয়েছে। এখন ছোট আবু জেহেল নবীকে কষ্ট দিচ্ছে। এই তো ব্যাপার। সেদিন আমার নবীকে চেয়েছে। এখন ছোট আবু জেহেল গুলো আমার নবীর দিনকে মিটাতে মিটাতে দেবে। কথা বলো। ঠিক বলছো। 500,000 হয়ে যাও মাঝে। মুনাফিকি করতে না, ধ্বংস হয়ে যেত। আবু জেহেলের ইকরামা একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। আমার নবী দেখে থাকতে পারেন। যেমন আমরা গলায় মিলি না, আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে গলায় শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের ছেলে তখন ঈমান আনেন। বাপের দিকেই দেখো। আর আবু জেহেল আইন করেছে মুহাম্মদ রাসূলের যাবে তাকে কতল করা হবে, মৃত্যুর দণ্ড দেওয়া হবে। ঘোষণা। আবু জেহেল জালিম শাসক ছিল। এখনো যেমন অনেক জালিম বেরিয়েছে। জলসা মাহফিলে দিন ইসলামের আলোচনা সবাই গেলে জুলুম করে। বিশেষ করে আবার আবু জেহেল তার বেশি জুলুম। কি অনেক জায়গায় গেলে কান কেটে দেয়। শুনছেন তো নাকি? এই সব যারা জুলুম করে অবশ্যই এরা মানুষের উপরে মানুষের উপরে জুলুম করার জন্য আল্লাহ এদেরকে জাহান্নামে দেবে। কোরআনে আল্লাহ কথা বুঝা আসছে তো ভাইরা আমার। আবু জেহেলের ছেলে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে। আর এই খবরটা আবু জেহেলের কাছে দিয়েছে। আবু জেহেল তুমি তো আইন করেছো মুহাম্মদের কাছে কেউ গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার ছেলে গিয়েছে তা নয়, তাকে আবার গলায় আলিঙ্গন করছে। গলায় কি হবে? আইন কি সবার সমান না আলাদা? বাস্তবে কি দেখো আইন সমান না আলাদা? গরিবের ছেলে যদি কারোকে শশা চুরি করে খাই জ্বালায়, তাকে পুলিশ তুলে নিয়ে ফেলে মারে। আর যারা দেশ চুরি করছে, সমাজ চুরি করছে, তাদের পাহাড়ে আইন আলাদা। খবরদার সমান বলবেন না। কিন্তু তৎকালীন সময়ে আবু জেহেল বদমাইশ হলো, ওর নীতিটা ঠিক ছিল। এখনকার জালিমদের নীতিও ঠিক।
কি এই কথাগুলো মাঝে মাঝে বলছো, অসুবিধা হচ্ছে? ভুল তো কিছু বলছি না, শরীয়তের কিছু বলছি না। আবু জেহেল বলল ছেলে তো আইন সমান, যাও ওকে কতল না করে ওকে জঙ্গলে দিয়ে বেঁধে দাও, জন্তু পশু ছিঁড়ে খাক। একরামাকে নিয়ে গিয়ে জঙ্গলে বেঁধে দিয়া চারিদিক পশুরা একরামাকে খাবে বলে, কিন্তু এসে কাছে জোর করে ঘিরে সব দাঁড়িয়ে আছে একরামার দিকে তাকিয়ে। একরামা বলছে জঙ্গলের পশুরা, আমাকে কেন না, আমার মতো হতভাগা কে আছে? আমার বাবা নিজে জঙ্গলের মধ্যে বন্দী করে রেখেছে। আমার বাবা নিজে আমার মৃত্যু ঘোষণা দিয়েছে। কেননা মুহাম্মদ রাসূলকে আমি আলিঙ্গন করেছি, গলায় জড়িয়েছে। মুহাম্মদ রাসূলের কাছে যাওয়ার ঘোষণা হয়েছে। এই জঙ্গলের পশুরা কেন এই সময় পশুদের মধ্যে দেখে আওয়াজ লেগেছে, বলতে লেগেছে অবশ্যই তোমাকে নিতাম, কিন্তু তোমার খেতে পারবো না, তোমাকে খাওয়ার জন্য নিষেধ হয়ে গেছে। কেন নিষেধ হয়ে গেছে? একরামারে তোমার শরীর থেকে আখরি নবীর খুশবু বাইর হচ্ছে। আরো জোরে বলে সুবহান। একরামা ইসলাম কবুল করেন তখন সে তখন মুসলিম ছিল, গায়ের ইসলাম ছিল। তারপরও জঙ্গলে থেকে না কেন হুজুরকে জড়িয়েছে, হুজুরের শরীরে লেগেছে তার খুশবু, হুজুরের খুশবু তার গা থেকে বাইর হচ্ছে। খুব ভালো করে বুঝবেন, আমরা বেঈমান নয়, আমরা নবীর উপর ঈমান এনেছি, আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমাদের এখানে যদি হুজুরকে রাখতে পারি, কিয়ামতের দিন জাহান্নাম আমাদের পুরাবে না। জোরে সুবহান। এবার এই কথাটা বললে কেউ যদি বলে উনি কি সাইড দিয়ে বসে আছে নাকি, তুই কপাল ফাটা জাহান্নামে জেগে যা। আমরা নবীর গোলাম ইনশাআল্লাহ জান্নাত। বলুন না ইনশাআল্লাহ। এই আশা আল্লাহ নিষেধ করেছে না? আল্লাহ বলেছে তো আল্লাহ বলেছে দুই শ্রেণীর মানুষের মাফ নাই, দুই শ্রেণীর মানুষের মাফ নাই। এক যে নাশ করে, বান্দার উপরে যা আদায় যে করেনি, বান্দার উপরে জুলুম করেছে, বান্দার অত্যাচার করেছে। আরেক শ্রেণী হলো যে শিরক করে। শুনছে বাকি আমার আল্লাহ বলেছে তোমরা কোনাই করে কেন আমার থেকে নিরাশ হও না। আমার কাছে শুধু বলো আল্লাহ আমি ভুল করেছি, আমি আল্লাহ চোখে যদি পানি নাও বেরোয়, কান্নার মতো আমি আল্লাহ তোকে মাফ করে দেব। জোরে বলুন সুবহান। আমরা আল্লাহর কাছে আসা পারি না, কিন্তু যারা শিরক করে আর মানুষের উপর জুলুম করে, কথা বুঝছেন তো নাকি? আমাদের এরা মুনাফিক মুসলমান আছে না? মসজিদে ঠিক মতো পাওয়া যায় না, কিন্তু অন্য জায়গায় চলে যায়। এরকম আছে না? আরে বলুন আছে না? নবী দিবসে পাওয়া যায় কি জানি না, কিন্তু অন্য ধর্মের র্যালিতে কাতারে এরকম মুনাফিক আছে না? এরা শিরক করছে, এদের জন্য মাপ নাই। এদের ঠিকানা জাহান্নামের নির্দিষ্ট জায়গা। কারণ এরা মুনাফিক, এরা মুসলিম সেজে উম্মাহকে ধোঁকা দিচ্ছে। দ্বিতীয় নম্বর কথা, যারা জুলুম করে এরকম মুসলমান আছে না? গরিবের খায়, গরিবের লোটে, মুসলমানদের মিথ্যা কেস দেয়, এমন মুসলমান আছে না?
এগুলো হলো জালিম। এটা হক না। আল্লাহ বলেছে যার উপরে জুলুম করেছো সে যতক্ষণ না মাফ করছে আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ নবী পাককে খুশবু বানিয়েছে। ইকরাম রাসূলুল্লাহকে জড়িয়ে জঙ্গলের কোন রাসূলুল্লাহ খুশবু বেরোনোর জন্য জঙ্গলে ইকরাম খেলো না এ যুবকেরা আমিনা বলতে গেছে আমার শরীরে খুশবু বেরোতে এই খুশবু বেরোতে লেগেছে পুরো চারিদিকে আলোচনা হয়ে গেছে ওলিতে সর্ব জায়গায় আলোচনা লেগেছে আমিনা এ আতর মাখে কোথা থেকে আতর পায় এ খুশবু কোন জায়গায় পায় না এই আলোচনার গুঞ্জ রাসূলুল্লাহ হযরত আব্দুল মুত্তালিব চলে গেছে হযরত আব্দুল মুত্তালিব পরিবারকে জিজ্ঞাসা করছে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে আমাদের পুত্র আমিনা কোথা থেকে পায় যার খুশবুর চর্চা পুরো জমিনে হতে লেগেছে কি বাবা থেকে পায় রাসূলুল্লাহ বলতে লেগেছে আমি আপনাকে বলবো করে আমি যখন সময় আমিনা গোসল থেকে বাহির আমি যখন পরে ঢুকি আমি অবাক হয়ে যাই যেন মনে করে গোডাউনে ঢুকে গেছি। এত খুশবু সেই নবীর উম্মত আমরা নিজেকে চেনো সামান্য দুনিয়া ছাড়তে ইসলামের দুশমনদের সঙ্গে উঠা বসা করে নিজের আখিরাত নষ্ট করো না। শুনছেন তো হিন্দু হোক খ্রিস্টান হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদি হোক দুলে হোক মুচি হোক কত ধর্মের মানুষ আছে সবার সঙ্গে মেশো ইসলামের নিষেধ নাই সবাই মিলে মিশে থাকো সবাই মা হওয়ার ছেলে। শুনছো তো নাকি কিন্তু ততক্ষণ পর্যন্ত মিশতে পারবে ততক্ষণ পর্যন্ত কারবার করতে পারবে ততক্ষণ পর্যন্ত লেনদেন করতে পারবে ততক্ষণ পর্যন্ত বন্ধুত্ব সহযোগিতা করতে পারবে যতক্ষণ পর্যন্ত না সে দিনের বিরুদ্ধে কিছু কথা বলবে দিনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে মানুষ হিসাবে মানুষের সঙ্গে মিশামে নিষেধ জোরে বলো না কিন্তু তোমার দিনের বিরুদ্ধে আগুন তুলবে সে অমুসলিম হোক আর মুসলিম মুনাফিক হোক আর তার সাথে সম্পূর্ণ ভাবি রাখা যাবে না। তবে এতটুকু বলবো আমার নবীর কথাকে যারা ক্রিটিসাইজ করবে তারা আমার সঙ্গে বিরোধী করছেন না তারা আল্লাহর সঙ্গে বিরোধী করছেন। কেন মুখ তো আমার কথা তো আল্লাহ রাসূলের কথা শুনছেন না শুনেন না আমি যা বলছি আগামী তো আল্লাহ সেইভাবেই বলা যেটা সুন্নাতে আছে বাইরে কোনো কথা বলার আগে আল্লাহ যেন আমাকে বন্ধ করে দেয় বলুন আমিন। কথা বুঝে আসছে অনেকে বোঝে না সমালোচনা করে আমি সতর্ক করছি তুমি বেঈমান হয়ে যাবে কেন কথা আমার নয় কথা কার আমার রাসূলের। যদি কোন মুসলিম সুরাতে আমার নবীর দিনের বিরোধী করে আর কেউ অমুসলিম যদি আমার দিনের বিরোধী করে এই দুজনের মধ্যে আবার বেশি ভয়ানক হলো মুসলিম যে নবীর বিরোধী করছে ইসলাম বলছে বেশি ভয়ানক। কেন ওকে তো লোক চেনে আর এ কিন্তু ধর্মে মুসলমান তো অনেকে বলছে না যে মুসলমানকে কাফের বলছে কেন? আচ্ছা মুসলমানকে বলা যায় এক কথা বলে মুসলমানকে কাফের নাউজুবিল্লাহ যে বলবে সে কাফের হয়ে যাবে। কিন্তু মুসলমান যখন কুফরি করে তখন সে কি আর মুসলমান থাকে?
তাকে তো বলতেই হবে শরীয়তের হুকুম এটা। শুনছেন মশলাটাই বুঝতে পারছেন শুধু গোল পাকিয়ে দিচ্ছে। একদল মুনাফিক বেরিয়েছে ওদের পয়সা ওদেরকে বলছে তুমি ঠিক আছে ও ভাবছে মোল্লা বলে দিয়েছে। কেমনটা জানেন একজন স্বামী স্ত্রী একে অপরের মধ্যে ঝগড়া হয়ে এখন তিনটে দিয়েছে। বুঝতে পারছেন তো নাকি? তিনটে দিয়েছে। দিবার পরে মুফতির কাছে গেছে মুফতি ফতোয়া দিয়েছে বেটা তুই যা করেছিস ব্যাস একেবারেই শেষ। তাহলে ছাড়ার উপায় নেই। শুনছেন তো নাকি? ও তো মাথায় হাত ওর মাথায় হাত। আর সমাজে কিছু লোক ছাড়া থাকে। সমাজে কিছু লোক ছাড়া থাকে ধরে যাওয়ার জন্য যা পয়সা কিছু শুনছেন এইরকম কিছু একটা লোকের পাল্লায় ও গিয়ে পড়েছে। এত টেনশন কিসের না আগের মাস করে বলেছি কি করেছি না আমি তিনবার দিয়েছি। অমুক এলাকার কাছে গিয়েছিলাম মুফতি বলছে আর কিছু করার নেই। বুঝতে পারছেন তো নাকি? এ বলছে অত চিন্তা কেন? আমাদের একটা মুফতি আছে 20,000 করতে পারবি তো? শুনছে ও মশলা ঘুরিয়ে দেবে বুঝে তাই না? সাধারণ মুসলমান এ তো মুসলমান সাধারণ। এ যে হাজিয়েছে অসুবিধা নেই, একবার হয়েছে। বলুন ফতোয়া দিয়ে তো ঘুরিয়ে দিল। সংসার করতে ছেলে হয়েছে। ছেলে শরীয়তের কি বলে কথা বলছো না? এই চারটে সন্তান শরীয়তের বলে কি বলে? এখন বলুন এই সন্তান যদি বড় হলে নেতা হয় এর দ্বারা মসজিদ ইসলাম বাঁচবে। কিন্তু মুসলমানের ছেলে তো না সমস্যাটা অন্য জায়গায় হয়ে গেছে। কিছু বুঝাতে পারছি। এইভাবে ইসলাম বিদ্বেষীরা ইসলামের দুশমনেরা বড় প্ল্যান মাফিক আমার ধর্মের ঘরে এরকম আস্তে পিচ রোপণ করে দিচ্ছে। তাই বলবো শরিয়াতকে বোঝো। আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ যদি বিরোধী করে সঙ্গে কুফরি করলো। কুফরি যে করে শরিয়াত বলছে ছাপে হয়ে যায়। আসেন বাবেরা আমার শুনে দাদিদা আমার শুনে মাকে ডাকেন এ আমেনা মায়ের দিকে সোমা রাসূলুল্লাহ বলেছে নবী পাকের দাদিদা বলেছে আমেনাকে জিজ্ঞাসা করছে ও আমেনা সব জায়গায় চর্চা চলছে তুমি আতর কোথা থেকে পাও? আমেনা মুখে তুদু জমিনে ফেললে সঙ্গে শুধু থেকে আতরে শিশি ডিব্বা খুললে যেভাবে খুশবু বাইরা ওর মধ্যে থেকে খুশবু লেগে বারো থেকে ওই সময় আম্মা লেগেছে আমার আম্মা এত মেনা খুরমা খেনা এত হলো চিনি পবিত্র হয়েছে এটা হলো তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। আমার যুবক ভাইরা সেই নবী ভালোবাসো প্রিয়ার তিনি আমাদের নেতা গর্ব। এই খুশবুওয়ালা নবী ছেড়ে দিয়ে দুর্গন্ধওয়ালাদের পিছনে ছুটছো বোকা কোথাকারে। তোমার নবী আখলাক চরিত্র তোমাদের জন্য মডেল। আল্লাহ পাকের মধ্যে বলে দিলেন লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ হাবিবকে তোমাদের জন্য মডেল করে বানিয়েছে। তোমরা নামাজ পড়বে আমার নবীকে দেখো, তোমরা রোজা রাখবে আমার নবীকে
নবীকে দেখো তোমরা করবে আমার নবীকে দেখো তোমরা দান খায়রাত আমার নবীকে দেখো তোমরা জিন্দেগি সংসার জীবন করবে আমার নবীকে দেখো এক কথা জীবনে প্রতিটা মুহূর্তে নবী করে মডেল এ মুসলমান ছেলে মেয়েরা খেলা কি ধর্ম নীতি নবীকে অনুসরণ করো সমাজ নীতি আমি পাখলেন পরিবার নীতি আমার নবী মডেল রাজনীতি আমার নবী পাখলেন মডেল রাষ্ট্রনীতি আমার নবী পাখলেন মডেল তোমার জিন্দেগিতে অন্য কাউকে অনুসরণ করা যাবে না অন্য কাউকে ইত্তেবা করা যাবে না তুমি পৃথিবীর যেখানে থাকো না তোমার জন্য আল্লাহ একমাত্র মডেল করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সেই নবী পালামকে প্যার ভালোবাসা আখিরি জামানা ফিতনা ভরা পৃথিবী আল্লাহ রাসূল বলতে পানি হলে বাড়ির উপরে খোলাতে যাই বলে যেভাবে পড়ে আখিরি জামানায় মানুষ ওইভাবে গুনার মধ্যে জড়িয়ে যাবে ফিতনা আর বাড়িতে এইভাবে আসবে এটা খুব কঠিন সময় দাড়ি দেখিয়ে মুসলমান সেজে মাওলানা পীরজাদা বক্তা মুসলিম দরদি নেতা ইত্যাদি দেখিয়ে আমাদেরকে করে দিবার চলছে তবে মনে রাখবে দয়ার নবী এজন্য আমাদেরকে দিয়েছে মান্যওয়ালারা তোমরা যারা রাসূল বলছে তোমরা কোরআশের নেতৃত্ব মানবে আমাদের লিডার হবে কোরআশের ছেলে মাথায় থাকবে তো না তার পিছনে দাঁড়াবে আমার রাসূল বললেন তাহলে কি হবে নবীর বংশের আল্লাহ থেকে বরকত আসবে জোরে সুবহান জাকাশে বিপাকে মিলাদিন আল্লাহ নবী সুজুবা কিছু কাছে বলি কি গো শুনবেন না নবী ছোটবেলা শোনা যাবে কি দা নয় আল্লাহ তাআলা নবী পাককে কত নিয়ামত করেছেন আম্মা জানা বলতে লেগেছে আমি একদিন ঘরের মধ্যে প্রবেশ করলাম করে দেখতে লাগলাম আমার ঘরের দেয়ালগুলো পর্যন্ত আমাকে সালাম দিতে লেগেছে আমাকে মোবারক দিতে লেগেছে আর বলতে লেগেছে আমেনা রে ধন্য তুমি সাইয়্যিদুল মুরসালিন হয়েছো আম্মা আমেনা বলতে লেগেছে আমি আনন্দে দিন কাটাতে আমি বড় সহ্য হতে লাগলাম ফিরে নবী আলাইহিস সালাম ঘরের মধ্যে আসতে লেগেছে আমাকে মোবারক দিতে লেগেছে আমেনা তোমাকে আল্লাহ ধন্য করেছে সুলতানের মাঝে আমেনা বলতে লেগেছে রাস্তা দিয়ে যেতে লেগেছে দেখতে লাগলাম পাথরের বালিকোনা করে পাথরগুলো আমি আমেনা সালাম দিতে লেগেছে গাছ ঝুঁকে গিয়ে আমি আমাকে সালাম দিতে লেগেছে যেমন কি আমি যখন বানতে গেলাম পানি রশিদে বড় কষ্ট কিন্তু আমি নবী মুহাম্মদ রাসূল যখন ছিল আমি যখন পানি আনতে গেলাম অবাক হয়ে গেলাম ওই কুয়ার ভেতর থেকে সালাম আসে আমি তোমাকে সালাম তোমাকে আমেনা রে কি দরকার ছিল পানি আনার জন্য কাজে আমেনা হুকুম করলে আমি পানি তোমার ঘরে গিয়ে ভরে দিয়ে আসতা আরো জোরে শুনছে কি গো শুনছেন অনেক মুসলমান দাবিদার আছে যারা মুজিজা মানে না মুজিজা বোঝে
কি গো বলবেন না কি না মুজিজা হলো এমন কিছু অলৌকিক ঘটনা যেটা নবীদের দ্বারা আল্লাহ ঘটায় সামনের ব্যক্তিকে আজিজ করার জন্য একে বলা হয় মুজিজা। আর ওলিদের দ্বারা কিছু অলৌকিক ঘটনা আল্লাহ যেটাকে বলা হয় কারামত। মনে থাকবে মুজিজা হক কারামত হক অস্বীকারী ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছে আম্মা আমেনাকে পানি থেকে আওয়াজ আমেনা হুকুম করলে ঘরে দিয়ে আসতাম। জোরে সুবহানাল্লাহ। এটাই কি একটু আশ্চর্য হচ্ছে বিষয় দলিল আপনাদের দিয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়তের এলান করলেন। নবী 40 বছর বয়সে নবী হয়েছে এমনটা নয়। নবী তো নবী ছিল যখন কিছুই আল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ। কেউ যদি বলে 40 বছর বয়সে নবী হয়েছে অবশ্যই সে রাসূল ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন এগুলোই তো আকীদা, এগুলোই জানতে হবে। কেন আল্লাহ নবী বলেছে দল জাহান্নামে যাবে, তাদের মসজিদ নামাজও থাকবে, তাদের মাদ্রাসা শিক্ষা থাকবে, তাদের রোজা হজ থাকবে, দান খায়রাত সবই থাকবে। রাসূল বলছে তারপরও জাহান্নামে যাবে। শুনছেন অনেকে তো এমনও বলে ফেলছে আমার বিরোধী করতে গিয়ে অনেকে এমনও বলে ফেলছে কে জান্নাতে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ বলছে নবীও নাকি জানেন। মানে আমার বিরোধী করতে গিয়ে জাহান্নামে টিকিট খুশি না। তোর আমাকে পছন্দ হয় না, আমার বিরোধী করছি আলাদা বিষয়। একটু ভাষাটা বুঝে বল। কথা বুঝে আসছে না? খুব সাবধান। আর মনে রাখবে আব্বাস সিদ্দিক নিজের জন্য প্রতিবাদ করে না। আমার বাপকে, মাকে, পরিবারকে, দাদুকে, ভাইদেরকে সমাজের মুসলিম মুনাফিক নেতা করেন। তাদের পক্ষ দিয়ে কোনোদিন প্রতিবাদ আমি করিনি। কিন্তু রাসূলের দিনের ব্যাপারে যদি কেউ দেয় তখন প্রতিবাদের দরকার আছে না? তখন প্রতিবাদ করতেই হবে। কথা মাথায় ঢুকছে। এই জায়গাটা মনে রাখবে। তো ভাইরা আমার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাবিদারদের মধ্যে 73টা দল হবে। 72 দল জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বললেন 72 দলে নামাজ টুপি হক খায়রান সব থাকবে। এরপরও তারা জাহান্নামে যাবে। কেন? তাদের অন্তরে নবীর আদব প্রেম সম্মান থাকবে না। শুনছেন এজন্য আল্লাহ নবী নবুয়তের ঘোষণা করে দিলেন। দুনিয়ার মানুষকে এলান করে দিলেন আমি মুহাম্মদ প্রিয়ত রাসূল। এই ঘোষণার পরে চারিদিকে পৌঁছে গেল। দলে মানুষ হাতে ঈমানের কালেমা বলতে লাগলেন। আবার বিশ্ব জুড়ে আমাদের বিরোধী হলো। এ যুবকেরা তরুণেরা সময় ব্যক্তি এসে মুসলিমকে বলতে লাগলো আপনি যে নবী বলছেন কিছু মুজিজা করে দেখান। কিছু দেখ আল্লাহ নবী এমনি করে তাকিয়ে দেখলেন দূরে একটা বড় গাছ রয়েছে। এমনি পাহাড়ি এলাকা, মরুভূমি এলাকা, জঙ্গল গাছ খুবই দূরে থাকে। দূরে বড় গাছ আছে। আল্লাহ নবী বললেন যাও ওই গাছকে গিয়ে বলো মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী তোমাকে ডেকেছে। এই যুবকেরা তরুণেরা ওই মানুষটা
চলে গেল মুসলিম চলে গেল ওই গাছে বলতে লাগলো এ গাছ তোমাকে রাসূলুল্লাহ আল্লাহ নবী ডেকেছে খুব ঠান্ডা শুনবে ও মুসলিম সে জানে নবী যদি গাছ তার কথায় আসবে আজকে মুসলমান দাবি করে নবীকে চাইনা ও মুসলিম জানে নবী যদি আমার কথাটা গাছ শুনবে মুসলিম হলো পাঠিয়েছে যখন নবী গাছ অবশ্যই শুনতে পারবে এই জন্য গেল বলতে লাগলো রাসূলুল্লাহ নবী তো দেখেছে মুসলিম লাগলেন আমি দেখতে লাগলাম গাছের মধ্যে কম্পন শুরু সে নিজেকে জমিন থেকে শেকল নিয়ে বলল মানুষ যেভাবে যায় জমিনের উপরে ঘিসে ওই গাছ আল্লাহ নবী কদমে পড়ে সিজদা করে এই যুবকেরা তরুণেরা এই অবস্থা দেখে ওই মুসলিমটা ইমানের কলেমা পড়ে আর মুসলিম না নবী পাকের সাহাবী হয়ে যায় এখানে কয়েকটা কথা একটা অমুসলিম তার কথা শুনলো কি করে এই শুনছে নবী ডাকবে আসবে এটা স্বাভাবিক আল্লাহ নবীদের পাওয়ার দিয়েছে গাছটাকে নবী গিয়ে ডাকে না গাছটাকে কি অমুসলিম বলছে দ্বিতীয় নম্বর সেই অমুসলিমের ভাষা মানুষের ভাষা গাছ বুঝলো কি করে তোমার এই সায়েন্স কাজ করবে এখানে কেন সায়েন্স 150 বছরে এটা আল্লাহ কুদরত কাজ করছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কথা মাথায় শুনছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা একে বলা হয় একে কি বলা হয় মুজিজা আল্লাহ নবীর দ্বারা ঘটাচ্ছে তাহলে বলুন একটা মুসলিম গাছকে ডাকছে মুহাম্মদ রাসূলের নবী ডেকেছে তার কথা শুনে গাছ চলে আসছে মুহাম্মদ রাসূলের নাম যদি বলে এ পানি আসো মুহাম্মদ রাসূলের মা বলছি সাইয়্যিদুল মুরসালিন আমার রেহেম আছে পানি উঠাতে কষ্ট হবে পানি আসবে না এটাই তো আমাদের আদব এটাই তো আমাদের প্রেম এটাই তো আল্লাহর কুদরতের উপরে ভরসা আমাদের কেন সব কিছু কার ক্ষমতায় হয় আল্লাহর ভাবেরা তরুণেরা রাসূলুল্লাহ আবু তালেব বলছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে খুব চিনি শিশুবেলা থেকে লালন করছি ছোটবেলা থেকে দেখছি এইভাবে আমার নবী শিশুবেলা নবী পাক চাবো শোনাতে শোনাতে লেগেছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনি ছোটবেলা পূর্ণিমা চাঁদ খোলা আকাশের নিচে শুয়ে রেখেছে আবু তালেব আপনাকে দেখতে পেলাম হঠাৎ করে আসমানের দিকে নজর পড়ে যায় অবাক হয়ে লেগেছে ওই চাঁদ জমিনের দিকে নেমে আসছে যুবকেরা তরুণেরা যে আল্লাহ চাঁদ বানিয়েছে যে আল্লাহ পাকে সীমারে করতে পারে সেই আল্লাহ পাকে জমিনে নামাতে পারে ক্ষমতা আমার আল্লাহ পাকের আছে না নাই এ না তরুণেরা আবু তালেব বলতে লেগেছে লাগলাম চাঁদ লেগেছে আস্তে আপনারা তো কাছে চলে এসেছে আপনি যে দুলনা ছিলেন আমার মনে হচ্ছিল চুনা জানো আপনার উপরে পড়ে যাবে আমি আবু তালেব চিৎকার দিয়ে উঠলাম
কাঁদে চোখ ঘুরে উঠলাম কিছুক্ষণ পরে চোখ খুলে আমি অবাক হয়ে গেলাম। রাসূল বললেন কি দেখতে চাচা ওই সময় বলছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুবানায় দুলে হাড়ালাড়ি ছিলেন আপনার হাড়ালাড়ি ইশারাতে ওই চাঁদ সে যেন আপনাকে এমন করে লড়ে যেদিকে ইশারা সেদিকে চাঁদ আপনাকে খেলা দেখাতে লেগেছে। আরো জোরে সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহর ইশারায় শিশুবেলায় লড়াই করে ডান দিকে ইশারা ডান দিকে যায় বাঁ দিকে ইশারা করলে যায় সেই রাসূলুল্লাহকে বলে মানো দ্বিতীয় কাউকে মেনো না। শুনছো তো নাকি? আর সেই নবীর রাস্তায় যারা চলবে তাদের পাশে তাদেরকে সহযোগিতা করো। সে ধর্ম নেতা হোক আর রাজনেতা হোক, যারা আমার নবীর পক্ষে নয় এবং বিরোধী করে তাদের সঙ্গে কোনোভাবে সম্পর্ক সে ধর্ম নেতা হোক রাজনেতা রাখা যাবে। আওয়াজ দিয়ে বলো যদি রাখো কিয়ামতের দিন নবীর আশা করো না। কেন তোমার জন্য আজকে তোমার নবীর দিলের উপরে আঘাত দেওয়া হচ্ছে। তোমার জন্য আজকে মাদ্রাসাগুলোকে বুলডোজারে ভাঙা হচ্ছে। পুরো দেশ জুড়ে চলছে। অন্যান্য রাজ্যে তো শুনতো আজ পশ্চিম বাংলা তো মাদ্রাসা ভাঙা হচ্ছে। পশ্চিম বাংলা মসজিদের উপর আঘাত দেওয়া হচ্ছে। পশ্চিম বাংলা জুলুম অত্যাচার ইসলামের উপর শুরু হয়েছে। এইটা আমাদের দোষের কারণে আজকে এই সুবিধা এই জুলুম অত্যাচার ইসলামের উপর হচ্ছে। অতএব কিয়ামতের দিন মুখ কিন্তু দেখাতে হবে। কিয়ামতের দিনে কোন নবীরা আল্লাহর কুদরতির কথা বলা রাখবে না। নবীরা নফসি করবে কিয়ামতের দিনে। কানা মানদার খালফা সানাদিন 50,000 বছর আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরাও নফসি আমার কি হবে। শুনছো যুবক, দুনিয়াদারি হবে, সংসার হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, রাজনীতি করতে হবে, রাষ্ট্রনীতি করতে হবে। নিষেধ ইসলামে নয়, কিন্তু তোমার ব্যবসায় 2 নম্বরই যেন না হয়। তোমার কারবারে সুদ ঘুষ যেন না ঢুকে যায়। তোমার সংসার নীতিতে বেজাতিক কালচার ঢুকে যায়। তোমার রাজনীতিতে ইসলামের দুশমন যেন শক্তি না হয়ে যায়। এটা তোমাকে মাথায় রাখা আছে না? এগুলো হুঁশ করে চলো। আমার ডিউটি আমি বুঝাচ্ছি। শুনছেন তো নাকি? যে আমার ভালোবাসা নয় সে নেবে কি না নেবে তার ব্যাপার। কিন্তু আমার ভালোবাসার উদ্দেশ্য আমি বলবো না যে ভাইরা এদিকে যেও না জাহান্নাম, আব্বারা এদিকে যেও না জাহান্নাম, মায়েরা বোনেরা এদিকে যেও না জাহান্নাম, ওদিকে বলবো না। এজিদকে একটা শাসকের নাম। আজকেও যদি কেউ এজিদ হয়, আমার মা আমার বোনকে বলবো না যে জানবে ওদিকে জানবে। বলবো না। কিন্তু এই বলাতে আমার মা আমার বোন আমার ভাই যদি শুনে আলহামদুলিল্লাহ পরকালে আল্লাহতে নবীর সাথে আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। আর যদি কেউ শুনে সে জবাব দেবে। কিন্তু আমার মাকে আমার ভাইকে আমার বলার অধিকার আছে না? বাইরে নাক গলা জন্য প্রয়োজন আছে। না যদি গলা তাহলে এমন মেডিসিন দেবো সব জায়গায় হই। শুনছেন তো নাকি? আসেন ফিরে আসেন
শিশুবেলার কথা বলছিলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম জেনে আমার বাচ্চা যখন দুনিয়া জমিন করে এই দুনিয়ার মানুষেরা কারো ঘরে সন্তান আমি অবাক হয়ে গেলাম আল্লাহ আমাকে একটা নূর দিয়েছে যার শরীর থেকে যদি বেরোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে আমি প্রাসাদ দেখতে পেয়েছে আমিনা লেগেছে আমার বাচ্চা যখন আমার দুনিয়ায় এসেছে অন্য বাচ্চারা আসে তারা না থাকে শরীরে লেগে থাকে কিন্তু আমার বাচ্চা শরীরে নোংরা ছিল না আমার বাচ্চার শরীরে নূর চমকাতে লেগেছে আমার বাচ্চাকে পাক কাপড় পরা হলো রাতে দেরি আমার বাচ্চা হয়ে সেজদা দিতে দেরি করলো না আমার বাচ্চা সেজদা করে আল্লাহর প্রশংসা করতে লাগলো সেজদা করার পরে মাথাটাকে তুলে নিয়ে শাহাদাত উল্টা দিয়ে হয়েছে এই আকুল থেকে হচ্ছে তাম পৃথিবী আলোকিত হয়ে গেল এমন সময় আমি আমার বাচ্চাকে কোলে তুলে নিলাম গাবিয়া এসে গেল এই বাচ্চাকে জলদি করে আমি দেখতে লাগলাম কুয়াশা ঢুকতে লেগেছে আমার ছাদ ফেটে গেল কুয়াশা ঢুকতে লেগেছে আমার অন্ধকার হয়ে গেল আমার বাচ্চার গায়ে হয়ে গেল আমি চিন্তিত হয়ে গেলাম গাবিয়া এসে গেল আমি না চিন্তা করো না এই বাচ্চাকে তামাম মখলুকাতকে ঘুরিয়ে দেখানো হচ্ছে কারণ আমার নবী রব্বুল কায়নাত জানেন তো নাকি আদম নবী থেকে ঈসা নবী সব বলেছে মুহাম্মদ রাসূল আসবে ফুল কায়নাত অপেক্ষায় আছে হুজুরকে দেখবে বলে শুনছেন আল্লাহ পুরো কায়নাতকে ঘুরিয়ে দেখিয়ে দিল আর এমন ভাবে চিনিয়েছে আল্লাহ বলছে পরে যেন বলে যে চিনি না শুনছেন সেই নবী আর করো বারবার বলে যাচ্ছে আখরি জামানা দুনিয়ার পেট গিয়ে জাহান্নামে আগুন না মাথায় রেখো দুনিয়ায় ক্লাস করতে গিয়ে তুমি রাসূলের দিনের দুশমন হয়ে জাহান্নামের খোঁজা হয়ে যাও মাথায় রেখো এ শিক্ষা এ ঘোষণা আমি আমার জাতিকে বার দিচ্ছি বোঝো আর মনে রেখে দিও পৃথিবীর জালিম বড়ই শক্তিশালী হোক না কেন তুমি রাসূলের যদি হও আমার আল্লাহ তোমার যথেষ্ট জোরে সুবহানাল্লাহ আর তুমি আল্লাহর ভরসা ছেড়ে দিয়ে দুনিয়ার বুকে কোন জালিমের উপর যদি ভরসা রেখে দিও আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে জানাচ্ছে তোমরা আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদের অনুসরণ করবে তাদের আমি আল্লাহ তোমাদেরকে জিল্লাত মিটিয়ে দেব মনে থাকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সোমবার সাজকে সময় দুনিয়ার বুকে এসে পুরো পৃথিবীকে ধন্য করেছে আল্লাহ আজ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ আমাকে সেই নবীর জন্ম দিয়েছে সেই নবীর উম্মত করেছে আমাদেরকেও সেই নবীর করেছে সকলে বলি আলহামদুলিল্লাহ সকলে আল্লাহুম্মা সাল্লি আলা फलक के नज़ारो ज़मीन के बहारो खुशी सब मनाओ हुजूर गए हुजूर गए हुजूर गए हुजूर गए हुजूर
गम के मारो चलो बेसहारो खबर ए सुना हुजूर गए हुजूर गए हुजूर गए हुजूर गए हुजूर गए अनोखा निराला जी सनाया अनोखा निराला जी सनाया सारे रसूलों का सुल्तानाया आरो जोरे बोलुन सुबहानाल्लाह আমার নবী তো সমস্ত রাসূলদেরও সুলতান হুজুর আমাদের নবী সমস্ত নবীদেরও নবী সুবহানাল্লাহ अनोखा निराला जी सनाया सारे रसूलों का सुल्तानाया गम के मारो चलो बेसहारो खबर ए सुना हुजूर गए हुजूर गए हुजूर गए हुजूर गए हुजूर गए अल्लाहुम्मा सल्ली अला जोरे अला सय्यिदना জওয়ানেরা ঈশান নামাজের ব্যাপার আছে আসুন একটু দিই তারপর দোয়া হবে ইয়া নবী সালাম এই গরমে কথা বলতে কষ্ট হচ্ছে একটু ভাবেন একটু ভাবি যদি দুনিয়াতে আমাদের এই গরমে আখিরাতে কি হবে আল্লাহকে ভয় করো যুবক আমার যুবক শুনছো তো নিজের ভুল ভালো নিজের যদি ক্ষতি করো আল্লাহ বড় দয়ালু তিনি গফুর গফফার তিনি রহিম রহমান তিনি করবেন জোরে সুবহান বনি ইসরাঈলের কওমের একটা ছেলে ছিল সেই ছেলে হালকা বয়সে অর্থের গরমে তার বিরুদ্ধে কেউ বলা ছিল না সে রোজ করত আর তার চরিত্র খারাপ ছিল বাজার থেকে নারীদের একদিন ওই যুবকটা আমার ভাইগুলো শুনছো তো একদিন ওই যুবকটা বাজার থেকে মহিলাকে খারিজ করছে তৎকালীন সময় দিরহাম দিয়ে যেটা আজকের বাজারে মনে হয় 10-20 আরো বেশি তো কম নয় লক্ষ টাকা হতে পারে যাই হোক সোনার ছিল আরো দাম মুসা আলাইহিস সালামের কথা বলছি আজকের কথা নয় তখন সোনার ভারী টাকা ছিল যত দিন যাচ্ছে চলে আর এখন বর্তমান অবস্থা খারাপ বেশি দিন গিয়ে রাখার উপায় নেই দেখবে শুধু কাগজ টাকার চলে গেছে কি আমাদের বেরিয়েছে আমাদের নাম আর বলছি না সবাতো
এটা অন্য বিষয়টাই বললাম না। তো যাই হোক হযরতে ওই বনি ইসরাইল যুবকটা প্রতিদিনের নারীকে করে নিয়ে এসেছে, শরাব নিয়ে এসেছে। সে প্রতিদিন বসে শরাব পান করে আর চরিত্র বাকিটা সব বুঝতে পারছে। প্রতিদিনের মহিলাকে তার অনেক খাদেমাও আছে, বাড়িতে পয়সা গুজিয়ে সব রেখেছে, লোক রেখেছে। সেই সব মহিলারা এই মহিলাকে বুঝিয়ে ওই যুবকের আমরাই দিয়ে তো যুবক কিনে দিয়েছে ঢুকেছে। ওই মহিলাটা কাঁদছে তার শরীরটা কোনো জিনিস যেমন ভাইব্রেট হয়ে কাঁপছে। যুবকটা তুমি কাঁদছো কেন? মহিলাটা জোরে আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? দেখুন আর আল্লাহ বলছে যারা আমাকে ভয় করে ওয়ালিমান খাফা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত জোরে বলো সুবহানাল্লাহ। সূরা রহমানে আল্লাহ। আর আজকে আমাদের এতিমের মা বিধবার গরিবের দেখা সবচেয়ে বড় কথা রাসূলের পক্ষে দিনের লড়াই করছে। ওই উলামাদের পর্যন্ত গালিগালাজ সমালোচনা আজকাল আমাদের লাগে না। কত শুনছেন তো ভাইরা আমার। ওই যুবক তুমি তো খুশি মনে দেখা নিলে তাহলে এসেছো যখন কথা বলছো কেন? তখন ওই মহিলাটা বলছে আমি মজবুরিতে কয়েক মাস ধরে বিপদের মধ্যে এদিক ওদিক কোনোভাবে সুরাহা পাইনি। আমার অর্থের প্রয়োজন ছিল চিকিৎসার জন্য। তাই আজকে নাচারে বাধ্য হয়ে আমি বাজারে এসেছিলাম, কিন্তু খরিদ করেছে। কিন্তু আল্লাহর ভয় আমাকে কাঁপাচ্ছে। জীবনে কখনো বেগানা সঙ্গে আমি কথা বলিনি, নির্বিঘ্নে। আজকে কত বড় একটা পাপ কাজের দিকে আমি যাচ্ছি, শরীর আমার কাঁপছে। আল্লাহর ভয়ে কাঁদছি। এই যুবকটা কথা শুনে তার মধ্যে হিদায়াতের বাতি আল্লাহ জ্বালিয়ে দিল। সুবহান। সে বলতে লেগেছে এত গরীব হওয়ার পরও আপনি আল্লাহকে এত ভয় করেন, আর আল্লাহ আমাকে এত ধন দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে। আমার তো উচিত বেশি করে আল্লাহকে মানা। কি কেন আল্লাহ আমাকে দিয়েছে, তোমাকে তো দেয়নি। তুমি না আল্লাহকে এত মানো, আর আমাকে আল্লাহ এত দিয়েছে আমি মানি না। যুবক পানিয়ে গেল, বলছে তোমাকে যে অর্থ দিচ্ছি ফিরিয়ে লবো না। তোমাকে আমার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। কি সম্পর্ক? তুমি আমি তোমার ভাই। আমাকে ভাই বলে মেনে নিয়ে সাক্ষী থাকো এবং আমাকে তওবা পড়াও। আমি তোমাকে সাক্ষী রেখে পড়ছি। আমি আজ থেকে কোনোদিন হাত দেব না, আর কোনোদিন চরিত্র করব না, নোংরা কাজে যাব না। তুমি আমার হয়ে সাক্ষী থেকো। কিয়ামতের দিন আল্লাহর কাছে বলো যে কে তওবা করেছিল আল্লাহ সাক্ষী আমি রয়েছি। জোরে সুবহানাল্লাহ। মেয়েটা চলে গেল। এই যুবক সিজদায় পড়ে কেঁদে যাচ্ছে, আল্লাহ আমি তাহলে কি ভুল করলাম? তুমি আমাকে ক্ষমা করবে আল্লাহ। হে যুবক শোনো, কেঁদেই যাচ্ছে। সকাল হয়ে গেছে। প্রত্যেকটা বাড়িতে গ্রামের মানুষ এই বাড়ি ছেলেটা খারাপ, তাই সবাই দরজা করে আবার মহিলাকে নিয়ে এসছে। কিন্তু আজকে যাচ্ছে দরজা যাচ্ছে না। দরজা সবাই ভিড় করে কেন গায়েবী ভাবে দরজায় আল্লাহ
লিখিয়ে দিয়েছে এই যুবককে তওবা করেছে গত রাত্রিরে তওবাকারীকে আল্লাহ পছন্দ করে অতএব আল্লাহ এই যুবকের খুশি হয়ে গেছে এ তওবা করেছে যারা শরীক হবে আল্লাহ তাদেরও গুনাহ দেবে জোরে সুবহান আরো জোরে বলো সুবহান হে আমার যুবকেরা হে আমার ভাইরা অন্য নবীর উম্মত হয়ে এত বড় পাপ করে তওবা করার সুযোগ পেয়েছে তওবা করার জন্য আল্লাহ যদি মাফ করে দেয় এ যুবক করেছো তওবা করো নামাজ কাজা করেছো তওবা করো রোজা কাজা করেছো তওবা করো গান শুনেছো তওবা করো অন্যায় করেছো তওবা করো সিনেমা দেখেছো তওবা করো যাত্রা কাজে তওবা করো ইসলাম নেতাদের সঙ্গে তওবা করো ইসলামের দুশমনদেরকে ভোট দিয়ে তওবা করো মনে রাখবে আল্লাহ তওবাকারীকে করে দেয় আল্লাহ তওবাকারীকে কবুল করে তার গুনাহকে নেকিতে পাল্টে দিয়ে তাকে জান্নাতে উঁচু মান করে এভাবে দেয় মনে হয় কোনোদিন গুনাহ করে সুবহান কিন্তু যুবক কেউ যদি ইসলামের ক্ষতি করে নবীর দ্বীনের ক্ষতি করে নবীর বিরোধী করে আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ তাকে maaf জোরে বলো মনে রেখে যুবক আজ আমাদেরকে মুশরিক বানাবরণ চলছে আমার কথা খারাপ নেবেন না তো মুশরিক বানাবরণ চক্রান্ত চলছে আপনি রাজনীতি করতে যান যার ভালো লাগবে আপনাকে ভালো লাগবে না নিজের ব্যাপার কথা শুনছেন কিন্তু আপনি রাজনীতির নামে কি স্লোগান শিখাচ্ছেন আমার কমকে আপনি বলছেন ধর্মের উৎসব সবার বলেন এই কথাটা ঈমান থাকবে এক কথা বলছেন কেন অনেক উৎসব আছে যে উৎসব শিরক হয় তাহলে উৎসব আমার বল আপনি শিরক করলেন মুশরিক হলেন তাহলে কি চলছে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি কি আমার কওমকে আমার ভাইকে কি বুঝাবো না যে খবরদার এসব দলের সঙ্গে তোমরা দিও না এদের লক্ষ্যকে মিটিয়ে দাও এদের লক্ষ্যদের মুশরিক বানিয়ে দাও এদের দিও না কথা বলা অপরাধ হবে কারণ আমি তো ধর্মনেতা আমি তো ধর্ম প্রচারের এসেছি তাহলে আমি আমার কওমকে বুঝাবো না যে মানলে শিরক হবে কথা মাথায় ঢুকছে না এজন্য আপনাদেরকে বলি অন্য জায়গায় এতে আবার মুনাফিক আছে তারা কি বলে হুজুরের ছেলে ধর্মের নামে রাজনীতি করছে কি বলে না এই কথা যারা বলে তারা হলো আমার কওমের মধ্যে মুনাফিক গাদ্দার তারা আমার কওমের মধ্যে কি মুনাফিক গাদ্দার কেন ওই গাদ্দার কখনো গিয়ে বলেনি জাতির নামে ধর্মকে মিটাচ্ছেন কেন বলে যখন পার্টির ব্যানার দিয়ে রোজা না রেখে বসে মাথায় নকল টুপি দিয়ে এসে ঘোষা দিয়ে যখন করে ওটা কি ধর্মের দোহাই দিয়ে রাজনীতি হয় না কই তখন এই গাদ্দারগুলো বলে কথা বলছেন যখন কলিকাতা রোডে গিয়ে ঘুমটা দিয়ে হাজির হয়ে যায় ঈদের নামাজে যাওয়া যায় হ্যাঁ আপনাদের যায় তখন এই মুসলমান বলে না ধর্মের নামে রাজনীতি হচ্ছে এটা করা উচিত নয় আমার ধর্ম ক্ষতি করা হচ্ছে বলে আর আমার নবীর মেম্বারে দাঁড়িয়ে আমার নবীর উম্মতকে নবীর দিনের দুশমন চিনাবো আমি রাজনীতি করছি কথা মাথায় ঢুকে রে খুব সাবধান আখরি জামানা এরা যখন দিকে পারবে না তখন মিথ্যা ভাবে দেবে গালি করবে তুলে গাল দেবে যাতে করে আমরা লজ্জার চুপ হয়ে শুনছেন তো তুই 100 বার আমার মাকে গাল দে 1 কোটি বার আমার মাকে গাল দে আমি আল্লাহর কাছে বিচার দেব
কিন্তু মনে রাখবি আমার বিরুদ্ধে বললে ছাড় হবে না প্রতিবাদ হবে কি বলছে প্রতিবাদ হাত তুলে বলুন প্রতিবাদ লড়াই হবে মুস্তাকের বিরুদ্ধে সংগ্রাম হবে তাতে যদি জীবন দিতে রাজি মান দিতে রাজি আজকে আমার মসজিদকে টার্গেট করেছে আমার মাদ্রাসাকে টার্গেট করেছে আমার কবরস্থানকে টার্গেট করেছে কি গো শুনছেন তো না অসুবিধা হচ্ছে একটুখানি বলবো অকাবলি বললো অসুবিধা আছে অকাবটা কি ইসলাম ধর্মের সম্পদ নয় আর এটা কি ইসলাম ধর্মের মেম্বার নয় ইসলামের বলবো তো নাকি কারা শুনতে হাত তুলে দেখা তাহলে একটু সালামটা দিয়ে তারপরে অকাবলি বলছি ইয়া নবী সালাম ইয়া রাসূল কঠিন হাসরের দিনে কে আছে মোদের ওয়াবাল গুনাহগার উম্মাত লইবেন সঙ্গে এ মাশাআল্লাহ Ya Nabi mati ina hote সব কিছু পারে দেখি মোদের কবরে রাখিলে লইবে আপন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सल्ले अला पुकारो सरकार गए सल्ले अला पुकारो सरकार गए उठो बेसहारो सरकार गए अल्लाहुम्मा सल्ली अला जुले
दुनिया के ताजदारो सरकार गाए सल्ले अला पुकारो सरकार गाए ओटो बेसहारो सरकार गाए अल्लाहुम्मा सल्ली अला देखे मौलूद की घड़ी चलो आमिना के घर मौलूद की घड़ी चलो आमिना के घर पर्दा किसका उठा गए सुबह मिला सल्ले अला पुकारो सरकार गए उठो बेसहारो सरकार गए अल्लाहुम्मा सल्ली अला ভাইরা মনে রাখবেন ভারতবর্ষ সর্বধর্মের দেশ ভারতবর্ষ চলে একটা সংবিধান দ্বারা শুনছেন দেশের বিষয়ে কথা বলার ইসলামে আছে না হ্যাঁ দেশকে ভালোবাসা এটা আমার নবীর সুন্নাত জোরে বলুন আমার নবীর দেশের নাম হলো মাতৃভূমি নবী মক্কাকে ভালোবাসতেন ছোট অনেক বড় হয় নবী মক্কা মাতৃভূমির জন্য কেঁদেওছেন বলুন সুবহানাল্লাহ মাতৃভূমি বলতে মায়ের ভূমি যেটা আমাদের মাতৃভূমি হলো ভারত আমাদের মাতৃভূমি কি নবীর উম্মত দেশকে ভালোবাসতে হবে না কে আমাদের সঙ্গে গাদ্দারি করছে আমাদের লড়াই থাকবে কিন্তু দেশ আমাদেরকে ভালোবেসেছে দেশ আমাদের মাতৃভূমি আমরা দেশকে ভালোবাসি আমাদের নসলে যত আসবে সবাই দেশকে ভালোবাসবে শিক্ষা দেব না আমার দেশের কেন্দ্র সরকার ক্ষমতা জোরে আইন করেছে ওয়াকালা কানুন এই কথা আমি বলি আর আমি মনে করি প্রত্যেক আলেম উলামা পীরজাদা বক্তা ইমাম দুলাইনে প্রতিটা জায়গাতে মাইক পেলেই অকালে বলা দরকার কেন আমরা জানি বাবরি মসজিদের কথা ভুলে যাওয়ার রায়টা উল্টো হয়েছিল মনে পড়ছে আর আন্দোলনে যত রায়টা পক্ষে থাকা সম্ভব যেমন কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে একটু হলেও স্বস্তি পাওয়া যাচ্ছে কিন্তু যতক্ষণ না পুরো কমপ্লিট হচ্ছে আমরা পুরুষ হাসিনা নিশ্চিন্তা হচ্ছি না আইনি লড়াই চালানো ঠিক না ঠিক আইন কেন্দ্র করেছে কি পুরো মসজিদ মাদ্রাসা ঈদগাহকে তারা তাদের কন্ট্রোলে দখল করে সেগুলোকে মিটিয়ে দিয়ে বড় পুঁজিদের হাতে তুলে দিয়ে সেগুলোকে বড় বিজনেস কারখানা করার একটা পরিকল্পনা তৈরি করেছে বলুন আমার মসজিদ চলে যাবে আমার মাদ্রাসা চলে যাবে আমার কবরস্থান চলে
যাবে এই বিষয়ে চুপ থাকা চাই। চুপ থাকলে কি ঈমান থাকে? এটা আওয়াজ দেবেন। আল্লাহ নবী বললেন দেখলে হাত দিয়ে রাখো। তাহলে আমার মেটাতে চাইছে না, তাহলে হাত দিয়ে রুখতে হবে। নবী দ্বিতীয় যদি হাতে রুকা না থাকে প্রতিবাদ করো। তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে প্রতিবাদ নাও করো, অন্তরে ঘৃণা করো, তাহলে ঘৃণাও করতে হবে। এই তিনটের মধ্যে যার মধ্যে নাই, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। আজকে কেন্দ্র সরকার তিনি রাজনীতি করছে, তিনারা রাজনীতি রাষ্ট্র সেবা খেয়াল না দিয়ে দেশটাকে তো দেউলিয়া করেই দিয়েছে, দেশটাকে তো বিক্রি করেই ফেলেছে। আজকে তিনি কি করছে? তারা আমার দেশের মুসলমানদের জায়গা করে এবার পুঁজিপতিদের হাতে দিবার করছে। এই অন্যায় লড়াইয়ের আছে না। কিন্তু দুঃখের বিষয় এই অন্যায় বিরুদ্ধে লড়াই চলছে। কিন্তু যখনই আমরা বাংলাতে এই অন্যায় লড়াই করতে যাব বা এই অন্যায় বিরুদ্ধে যাব, ঠিক তেমনই সময় আমার রাজ্যে কি বলছে? ওয়াকফ আমার রাজ্যে গুলি করো, আন্দোলন করো, তাহলে তার থেকে বড় শত্রু আমি হব। বলেছ না? ঠিক এমন কথা কেন্দ্র সরকার ভাঙবে, পশ্চিম বাংলার মুসলমান করতে পারবে না। কেন্দ্র সরকার ভাঙবে, পশ্চিম বাংলার মুসলমান করতে পারবে না। যদি করো তাহলে সব থেকে বড় দুশমন আমি হব। বলুন রাজ্য সরকারের কথাটা ইসলাম বিদ্বেষী না। জোরে বলুন, হ্যাঁ বলছেন হাত তুলুন। তাহলে আপনারা স্বীকার করছেন নাকি? তাহলে কেন্দ্র সরকার ইসলামের বিরুদ্ধে রাজ্য সরকার ইসলামের বিরুদ্ধে হ্যাঁ কিনা? তাহলে বলুন ইসলামের বিরোধী করবে, মসজিদ ক্ষতি করবে, শরিয়াত বলছে হাত দিয়ে লড়ো। যদি হাতে প্রতিবাদ করো, মুখে ঘৃণা সরে যাও। এই তিনটের মধ্যে যদি না থাকে তার মধ্যে ঈমান নাই। আজকে কেন্দ্র সরকারকে যেমন আমরা প্রথম ত্যাগ করেছি, সবাই জানে কেন্দ্র সরকার ইসলামের দুশমন। জানে না? অর্থাৎ প্রকাশ্য দুশমন। কিন্তু রাজ্য সরকার বন্ধু সেজে দুশমন। আমরা সবাই দাঁড়িয়েছিলাম, লক্ষ কোটি মুসলমানের পাশে দাঁড়িয়েছিল। আজকে মুসলমান ক্ষমতায় এসে আজকে সে তার আসল দেখাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আব্বাস সিদ্দিকী নবীর হাদিসকে জানাই, মসজিদের দুশমন, কেন্দ্র সরকার দুশমন, রাজ্য সরকার আরবিতে বলা হয়। এই প্রকাশ্য দুশমন, এই দুই দুশমনের যদি আমরা বজায় না করি, এদের বিরুদ্ধে আমরা রাসূলুল্লাহর হাদিস আমাদের থাকবে। জোরে বলুন থাকবে। মাথায় ঢুকান শরীয়তকে। আপনার সঙ্গে কারো রুটি চাকরি লড়াই আলাদা বিষয়। কিন্তু তুমি ধর্মের বিরুদ্ধে গেলে কেন? লড়াই বিরুদ্ধে আপনি নাক গলালেন কেন? ধর্ম আপনার বুকে ব্যথা হলো কেন? তাহলে ভাই মিশে আছে না? আজকেই তো কোনো একটা বলেছে যে আমরাই তো সাপোর্ট করি, আমাদেরকে জন্য দেখেন। এই খবরটা দেখেন। হ্যাঁ তারা আমাকে দাগ লাগায়। শুনছেন তো নাকি? হ্যাঁ।
দুর্গন্ধ আতরে শোনা ঠিক এই রকম টাইপেরই হচ্ছে। কথা শুনছেন তো? আজ আপনাদেরকে আমার দরকার ছিল, আমি জানালাম। এবারে কি আমার কথা লেগে যাবে আমার দরকার নেই তো? শরীয়ত আমার নয়, হাদিসটা তো আমি বলিনি। শুনছেন না? আমার মুখ বার করেছি। রাসূল বলল অন্যায় করলে হাত দিল। যারা দিনকে মিটাবার মতো অন্যায় করছে তাদের লড়াই হবে না। আর তুমি মুসলমান দাবি করে লড়াই করা ছেড়ে দিয়ে তাকে সাপোর্ট করবে, শক্তিশালী করবে। আগামী দিন আরো আইন তৈরি করে ধর্মের ক্ষতি করবে। সেই জায়গায় মুসলমান চিল্লাবে, তাদেরকে ছেড়ে দেবে, মারবে, অত্যাচার করবে। এই জালিমদেরকে সহযোগিতা করা ইসলামের দুশমনী করা। ইসলামের দুশমনী করলে তার ঈমান কথা মাথায় ঢুকেছে। এরপরও যদি মনে হয় আব্বাস সিদ্দিকী ফুল দিচ্ছে, অনেক শাসক অনেক শাসক কি পোষে? জোরে বলবেন তো? হতভাগা আকবর শুনেছেন তো? আলেম পুষতো। আমাদেরও অনেক আছে আলেম পোষে। তাহলে সেই শাসকদের বলবো মৌলভী সাহেবদের নামাও না, ইদিক উদিক না করে ডাইরেক্ট ডিবেটে বসাও। আমি জানতে চাই মাদ্রাসার বিরুদ্ধে যারা তাদেরকে ইসলামে হালাল না হারাম এদিক তারা শুনছেন না? হ্যাঁ। একটা হিন্দু খ্রিস্টান আদিবাসী সবই বলেছি সবার সঙ্গে লেনদেন মিশা ভাই আমরা সবাই মা কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই সে ইসলামকে মিটাতে চাইবে আর সাপোর্ট করা, তাকে আর সহযোগিতা করা যাবে না। একটা গাছ লাগালে ওই গাছটা 20 ফল। শুনছেন এলাকার সবাই বললে গাছ লাগাস না, এটা 20 ফল। এই ফল খেয়ে মানুষ মারা যাবে। এখন আপনার গাছের ফল খেয়ে দু চারটে ছেলে মারা গেল। থানা এসে পুলিশ আপনাকে যাবে না। অ্যাটেম্পট টু মার্ডারের কেস হয়ে যাবে। কেন আপনি 20 ফল লাগালেন কেন? শুনছেন তো নাকি? তাহলে আজ আমরা আনছি একটা কাউকে, আর সে ক্ষমতায় এসে আমার মসজিদ মাদ্রাসাকে ভাঙতে। এই তো দুর্গাপুরে আমার বলবুজাতে মাদ্রাসা ভেঙে দিল। এই তো কি বলেছি মাদ্রাসা রাস্তার কুকুরের বাচ্চাকে দেওয়া হবে, মাদ্রাসার ছেলেকে দেওয়া হবে না। এই যে শাসকের ছেলের উপর ঘৃণা, মাদ্রাসার ছেলেদের জঙ্গি ভাবা, মাদ্রাসার ছেলেকে ঘৃণা করা, ইসলাম বিরোধী কাজ। কথা শুনছেন না? শোনেন। এরপরেও আমি দেখছি এই শাসকের বলার জন্য কিছু মুসলিম উলামাদের ধারে না তারা আমার বিরোধী করছে। এটা হলো এদের আমলি সাহেব। বুঝতে পারছেন তো নাকি? খুব ভালো করে শুনবে হাদিসটা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান। ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আত্মীয়তা করতে হবে আল্লাহর জন্য, দুশমনি করতে হবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হতে হবে আল্লাহর জন্য। তারাই হলো ঈমানদার, তারাই ঈমানের মজা পায়। সুবহানাল্লাহ। আজ আমি লড়ছি খোদার ঘরের জন্য, অর্থাৎ আল্লাহর জন্য। আজ আমি লড়ছি মাদ্রাসার জন্য, অর্থাৎ আল্লাহর জন্য। আজ আমি লড়ছি কবর ইসলামের পেছন, অর্থাৎ আল্লাহর দ্বীনের জন্য। আমার বিরোধী যারা করছে তারা কার জন্য করছে? কথা মাথায় ঢুকছে। তারা দুনিয়ার জালিম শাসককে আমার বিরোধী করছে। অতএব এই জায়গায় আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন শেষ কথা ওয়াকাবের সাথে মানুষের অধিকারের স্বার্থে আগামী দিন যদি আমি ডাক দিই, আমার খবর পেয়ে গাঁটের বয়স করে আপনারা যেতে রাজি আছেন। আল্লাহকে সাক্ষী রাখবেন। ধোঁকা দিচ্ছেন না তো?
কেন আমি বর্ষাটা কেটে যাক তারপরে একটা প্রস্তুত লব কথা বুঝা আসছে সবাই একত্রিত হব ইনশাআল্লাহ বলো তবে আমার ভয় হয় আমার প্রোগ্রামকে মিথ্যা প্রচার চালাতে পারে অনেকে তাই আপনারা নিশ্চয়ই আমার জানেন এলাকায় যারা আমার সংগঠন আলোচনা জামাতে আছে কেউ চেনেন বা প্রতি জুম্মা দিন কাল যেমন লাইভে বসবো সন্ধ্যে 7:30 প্রতি লাইভে বসি ওই লাইভে দেখবেন এখন আমি দোয়া করব দোয়া করার আগে একটা ছোট্ট সজা করব সেই সজাগটা হলো কি ওলামাদের উপরে ইহনত কুফরি হয় ওলামাদের উপরে ইহনত করলে কি হয় আল উলামা কুফরি শুনছেন নাকি কোন উলামা যারা রাসূলের কথা বলে কথা মাথায় থাকবে তো সেই জায়গায় নতুন একটা এআই এত মারাত্মক ভাইরাস এটা আগামী দিন পৃথিবীকে করবে ওইদিকে যাচ্ছে এই এআই মারাত্মক অ্যাপ হুবাহু আপনার মতো দেখতে আর আপনার কথা শুনছেন তো নাকি অতএব খুব ষড়যন্ত্র চলছে দেখা যাবে আলেমদের মুখ থেকে এমন কথা বার করবে আমার নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে হুজুর তো বলছে সাধারণ মেনে নেবেন এটা পরিকল্পনা চলছে বা মিথ্যা প্রচার করবে সেটাকে সন্দেহ করে আপনার ঈমানের ক্ষতি হবে তাই আপনাকে বলবো আমার উপরে বিশ্বাস আছে একটু দেখা বিশ্বাস করে হাত না বান একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরুন কোন রকম সন্দেহ যে কোনো জুম্মায় যাবে ডাইরেক্ট কথা বলবেন প্রতি জুম্মা সন্ধ্যের পর PABS লাইভে বসি এবং আমার নামে একটা পেজ চালাই যারা ইন্ডিয়া ওই পেজে লাইভ প্রশ্ন করুন পেয়ে যাবে চক্রান্তের শিকার হবেন না একদল ভয় দেখাবে আর একদল বলবে ঘরে ঘরে ঢুকিয়ে না মেরে শুকিয়ে মারবে প্রকাশ্য মারাটাও মারা বলুন তো সে মারা থেকে মারাটা বেশি না কম এইটাই হলো ষড়যন্ত্র বাজার দোকান একটা নন ভেজ মালিক একটা তাহলে ভেজ দোকানে ভিড় হলে লাভ কার আর নন ভেজে ভিড় হলে লাভ কার জোরে বলুন একই মালিকের এটাই চলছে ভেজ নন ভেজ কট্টরপন্থী সেকুলার পন্থী লিখছে গুলোকে সেকুলার পন্থী গুলো দরদিন আমাদেরকেও জড়ো করে নিয়ে একই করে ঢুকছে আসুন নিজের ভবিষ্যৎ দিনের জন্য আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সংহতি হবে এখন আমি দোয়া চাইব আসুন সকলে তওবা করি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা যাবার সময় এতে দাও তাবরুক আছে সামনে থেকে দিয়া শুরু করো বাপ ভাইরা সত্যি করে বলুন না আমার কথা বেচছেন নাকি তাহলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা সকল গুনাহ হইতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খিদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন, দেশকে ভালোবাসবেন, রাজনীতি করুন, এমন লোকের সঙ্গে করুন তার দ্বারা ইসলামের যদি হয় না হকে যা ইসলামের ক্ষতি না করে, ক্ষতি করবে রাজনীতি নয়, তালাক দিতে হবে, তুমি ইমানদার মানে রেখে দিও, গুনার মাপ আছে, অন্যায়ের মাপ আছে, ইসলামের ক্ষতিকারক, ইসলামের সহযোগীকারী এদের মাপ নাই। কথা মনে থাকবে। যুবক যত ভুল হয়ে যা রোজ আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, কি করবে না যুবক। কিন্তু মনে রাখবে সব ভুলের মাপ হয় সামনে থেকে দিয়া শুরু কর না বাবা, দিতে চলে না, তাহলে আমার দোয়া চাইতে সুবিধা হবে। এইসব জিপিএল বক্স দিবি না। ইসাব যারা কোকিল গায় না তাদের জন্য, আমাদের জন্য লড়াই করবো, চিল্লাতে